যে কিসে আমার মেধাবীরা শিক্ষকতায় আসবে, কিসে তারা হ্যাপি হবে, খুশি হবে, যে এটা কি বেতন বাড়ালে হবে, সামাজিক মর্যাদা বাড়ালে হবে, ক্ষমতায়ন বাড়ালে হবে, কিভাবে? দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষার মান নিয়ে নতুন এক রিপোর্টে উঠে এসেছে চমকে দেওয়ার মতো তথ্য। ন্যূনতম দক্ষতা সম্পন্ন শিক্ষকের হারে সবার পেছনে বাংলাদেশ। কিন্তু কেন এই অবস্থা? শিক্ষক আছেন, স্কুল আছে, তবুও মান কোথায় হারিয়ে যাচ্ছে? আজ আমরা বিশ্লেষণ করব কেন বাংলাদেশ শিক্ষকদের দক্ষতার দিক থেকে দক্ষিণ এশিয়ায় পিছিয়ে পড়ছে এবং এর ভবিষ্যৎ প্রভাব কি হতে পারে। ইউনেস্কো প্রকাশিত বিশ্ব শিক্ষা পরিসংখ্যানে উঠে এসেছে এমনই এক হতাশাজনক চিত্র। শিক্ষাবিদদের মতে স্বাধীনতার ৫৫ বছরেও এই করুণ দশার মূল কারণ মানসম্মত বেতন এবং সামাজিক মর্যাদার অভাব। এখনই মেধাবীদের শিক্ষকতায় ফেরানো না গেলে ভবিষ্যতে সংকট প্রকট হবে বলে সতর্ক করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে মেহেরুন্নেসা মুন ৭ বছর ধরে শিক্ষকতা করছেন ঢাকার শহীদ বুদ্ধিজীবী ডক্টর আমির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। চাকরি শুরু করেছিলেন মাত্র ১৭,০০০ টাকায়। যেহেতু বেতন কম, সুযোগ সুবিধা কম, সেই কারণে তারা তাদের জীবনমান আরেকটু ভালো করার জন্য, আরেকটু উন্নয়নের জন্য তারা অন্য ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। মুনির মতো অনেকেই এই পেশায় এসেছিলেন, তবে শেষ পর্যন্ত আর থাকেননি। আমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যেহেতু বেতন কম, সুযোগ সুবিধা কম, সেই কারণে তারা তাদের জীবনমান আরেকটু ভালো করার জন্য, আরেকটু উন্নয়নের জন্য তারা অন্য ডিপার্টমেন্টে চলে যাচ্ছে। অনেক কম, আর সরকারি শিক্ষকদের তো আরও কম। এই প্রফেশনে না গিয়ে যদি কেউ বিসিএস ক্যাডার বা অন্যান্য প্রফেশন সিএ এগুলো করে, তার মর্যাদাও বেশি। কিছুদিন পর চাকরির বাজারে প্রবেশ করবেন এমন কিছু তরুণদের সাথে কথা হলো। শিক্ষকতাকে পেশা হিসেবে নিতে বিন্দুমাত্র আগ্রহ নেই অধিকাংশ শিক্ষার্থীদের। এর কারণে প্রভাব পড়েছে শিক্ষা খাতেও। ইউনেস্কোর বিশ্ব শিক্ষা পরিসংখ্যানই তার প্রমাণ। ইউনেস্কো বলছে দক্ষিণ এশিয়ায় দক্ষ শিক্ষকের হারে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশ। তাই শ্রেণীকক্ষ হয়ে উঠছে না আনন্দময় শিক্ষার ক্ষেত্র। শিক্ষকরা যে কত গুরুত্বপূর্ণ এটা আমাদের পলিটিশিয়ানরা, বিউরোক্র্যাটসরা, আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের এই সমাজ ব্যবস্থা বুঝতে পারছে না। এই শিক্ষাবিদ বলছেন এ পর্যন্ত কোনো সরকারই শিক্ষকদের বেতন নিয়ে গুরুত্ব অনুযায়ী পরিকল্পনা নেয়নি। ফলে সম্মানজনক এই পেশা অনেকের কাছে অবহেলার ক্ষেত্র হিসেবেই রয়ে গেছে। গভর্নমেন্টকে ওই জায়গাটাতে মেকশিওর করা লাগবে যে কিসে আমার মেধাবীরা শিক্ষকতায় আসবে, কিসে তারা হ্যাপি হবে, খুশি হবে, যে এটা কি বেতন বাড়ালে হবে, সামাজিক মর্যাদা বাড়ালে হবে, ক্ষমতায়ন বাড়ালে হবে, কিভাবে হবে, এই জায়গাটা মেকশিওর করা লাগবে। শিক্ষকরা যে কত গুরুত্বপূর্ণ এটা আমাদের পলিটিশিয়ানসরা, বিউরোক্রেটসরা, আমাদের রাষ্ট্র কাঠামো, আমাদের এই সমাজ ব্যবস্থা বুঝতে পারছে। কিসে আমার মেধাবীরা শিক্ষকতায় আসবে, কিসে তারা হ্যাপি হবে, খুশি হবে, যে এটা কি বেতন বাড়ালে হবে, সামাজিক মর্যাদা বাড়ালে হবে, ক্ষমতায়ন বাড়ালে হবে, কিভাবে হবে? বিক্ষিপ্ত ইনিশিয়েটিভ নেয়ার আগে আপনার কি করতে হবে? একটা শিক্ষা সংস্কার কমিশন করতে হবে। সেই কমিশন কি করবে? একটা এডুকেশন পলিসি করবে, একটা শিক্ষার নীতি তৈরি করবে যুগের সাথে তাল মিলিয়ে। ম্যানচেস্টার ইনস্টিটিউট অফ এডুকেশনের একটি গবেষণায় দেখা গেছে শিক্ষাদানের মান অনেকটাই নির্ভর করে শিক্ষকের মানসিক স্বাস্থ্যের উপর। নামমাত্র বেতন আর সামাজিক মর্যাদার অভাবে শিক্ষকতার মতো মহান পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষাবিদরা বলছেন এখনই যদি মেধাবী শিক্ষার্থীদের এই পেশায় না ফেরানো যায় তবে ভবিষ্যতে হয়তো দক্ষ শিক্ষকের সংকট দেখা দিবে বাংলাদেশে। এই প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষকদের মূল্যায়ন করা হয়েছে বিষয়ভিত্তিক জ্ঞান, শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের সাথে কার্যকর যোগাযোগের সক্ষমতার ভিত্তিতে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলো যেমন ভারত, শ্রীলঙ্কা বা নেপাল এই সূচকে তুলনামূলকভাবে এগিয়ে রয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এমনটা হচ্ছে? প্রথমত, অনেক শিক্ষকই নিয়োগ পাচ্ছেন কিন্তু পর্যাপ্ত প্রশিক্ষণ পাচ্ছেন না। দ্বিতীয়ত, শিক্ষকদের পেশাগত উন্নয়নের সুযোগ খুবই সীমিত। তৃতীয়ত, আধুনিক শিক্ষণ পদ্ধতি যেমন ডিজিটাল টুলস, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং এসবের ব্যবহার এখনো অনেক ক্ষেত্রে কম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ক্ষেত্রে শিক্ষকতা পেশায় মেধাবীদের আকৃষ্ট করা যাচ্ছে না। ফলে শিক্ষার্থীরা শুধু বইভিত্তিক জ্ঞান পাচ্ছে কিন্তু বাস্তব দক্ষতা অর্জন করতে পারছে না। এর প্রভাব কিন্তু অনেক বড়। শিক্ষার মান কমে যাচ্ছে, দক্ষ মানব সম্পদ তৈরি হচ্ছে না এবং ভবিষ্যতের কর্মসংস্থানে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, যা সরাসরি দেশের অর্থনীতি ও উন্নয়নের উপর প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ নিশ্চিত করা, নিয়মিত স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালু করা এবং শিক্ষকতায় মেধাবীদের আকৃষ্ট করতে আলাদা সুযোগ সুবিধা দেওয়া, এসব পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আপনার কি মনে হয় বাংলাদেশে শিক্ষার মান উন্নত করতে সবচেয়ে বেশি কি প্রয়োজন? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। আমি রতন স্যার, নিউজ 24 ফেসবুক পেজে আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণ নিয়ে। আল্লাহ হাফেজ।